অনুরোধ থাকলো। আমি এটা আমার গোপালজিকে ভোগ লাগি করব, আপনারাও বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ান, নিজেরা খান। আর রাধে রাধে। সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, গোবিন্দর ইচ্ছায় ভালো থাকবেন। আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। ময়দা দিয়ে একটা নতুন মিষ্টি তৈরি করে আপনাদেরকে দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। শুধু একটু ময়দা থাকলে ঘরে একটা সুন্দর লোভনীয় একটা মিষ্টি তৈরি করা যায়। মাত্র 3টে উপকরণ দিয়ে হয়ে যায়, বাড়িতেই থাকে। ঘি দিয়ে, একটু ঘি লাগে, আর ময়দা, চিনি আর তেল হলে এই মিষ্টিটা তৈরি করা যায়। খুবই লোভনীয় জিনিস। আমি তাহলে চলুন আমি মিষ্টিটা কিভাবে তৈরি করব ময়দা দিয়ে। আমি আমার গুরু গোবিন্দর চরণে প্রণাম জানিয়ে আমার গোপালজির জন্য এই মিষ্টিটা আমি তৈরি করছি ময়দা দিয়ে, আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, মাঝখানে বন্ধ দেবেন না। দেখুন আমি ময়দা দিয়ে কিভাবে তৈরি করছি। আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমি এখানটায় 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর এখানটায় বেকিং সোডা লাগবে, বেকিং পাউডার নয়। আমি চা কাপের হাফ চা চামচের হাফ চামচ আমি বেকিং সোডা দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো আমি একটু হাত দিয়ে মেখে নেব। আমি এই চা চামচের 4 চামচ আমি ঘি দিয়ে দেব। এখানে সাদা তেলটা দিয়েও করতে পারেন, কিন্তু ঘি দিলে খুবই ভালো হয়। এটা এই দেখুন বন্ধুরা, ময়দাটা আমি এইভাবে মেখে নিয়েছি। এই যে মুঠ করে দিচ্ছি, মুঠ করে দিলে মুঠ হয়ে যাচ্ছে, আবার ভেঙে দিলে আবার গলে যাচ্ছে। এইভাবে আমি মেখে নিয়েছি। ভালো করে ঘষে ঘষে মেখে নিতে হবে। খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়, বেশি টাইম লাগে না। আর এইসব উপকরণ আমাদের বাড়িতে সবার বাড়িতে থাকে। ময়দা দিয়ে যে এত সুন্দর একটা মিষ্টি তৈরি হয়, আপনারা না দেখলে, না নিজেরা করলে বুঝতে পারবেন না। আর এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আমি একটা ডো তৈরি করে নিয়েছি। শক্ত হবে, এটা নরম হবে না, এইরকম একটা শক্ত তৈরি হবে। আমি এবার মিষ্টির আকারে একটা শেপ করে নেব। কিছু নিয়ে অল্প অল্প নিয়ে আমি এটা চমচম আকারের আমি শেপ করে নিচ্ছি। আমি এইভাবে সব কয়টা তৈরি করে নেব। বন্ধুরা সব কয়টা মিষ্টি বানানো হয়ে গেছে। দেখুন 2 কাপ ময়দায় কতটা মিষ্টি হয়ে গেছে।
এবার ভেজে নেব। বেশি গরম করা যাবে না। আমি দিয়ে দিচ্ছি। বেশি গরমে দেওয়া যাবে না, হালকা গরম থাকবে তখন দিতে হবে। খুব হালকা আঁচে এটা ভাজতে হবে। বন্ধুরা দেখুন, হালকা আঁচে ভাজতে হবে এটা। আমি এইভাবে হালকা আঁচে ভেজে নিচ্ছি। একদমই জোরে দেওয়া যাবে না, গ্যাস বাড়ানো যাবে না। হালকা আঁচে এটা ভাজতে হবে, তাহলে ভিতর থেকে সুন্দর হয়ে যাবে। বন্ধুরা দেখুন, আমার এটা ভাজা হয়ে গেছে। কত বড় বড় হয়ে গেছে দেখুন। আমি এবার তুলে নিচ্ছি। দেখেছেন? বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। বাকিগুলো আমি ছেড়ে দিচ্ছি। আমার মিষ্টিগুলো সব ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। কত বড় বড় হয়েছে দেখেছেন বন্ধুরা? তুলে নিচ্ছি। তাহলে দেখলেন তো বন্ধুরা, বাড়িতে শুধু একটু ময়দা থাকলেই এরকম সুন্দর মিষ্টি তৈরি করা যায়। আমি এবার কড়াটা নামিয়ে নিয়ে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। এলাচ দিয়ে দিলাম একটা, ফ্লেভারটা ভালো হওয়ার জন্য। 1 কাপ চিনির সঙ্গে আমি 1/2 কাপ জল দেব। এক কাপ চিনি দিয়েছি, 1/2 কাপ জল, এইটাই মাপ। চিনিটা গলে গেলেই হয়ে যাবে। কোনো একটু শুধুমাত্র আঠালো আঠালো ভাব হবে, আর কোনো একতার দোতারের লাগবে না। তাহলে বন্ধুরা দেখলেন তো, ময়দা দিয়ে কত সুন্দর একটা মিষ্টি রেসিপি তৈরি হয়। আপনারাও এরকম করে নেবেন, আমার ভিডিওটাকে ফলো করবেন, এভাবে করবেন। খুবই লোভনীয় একটা জিনিস। শুধু যে ময়দা দিয়েই এত সুন্দর মিষ্টি তৈরি হয়, আপনারা না নিজেরা করলে বুঝতে পারবেন না। আমার ভিডিওটাকে ফলো করবেন। বাড়িতে কিন্তু আমাদের সবার ঘরে ময়দা থাকে, চিনি থাকে। তাহলে বন্ধুরা আর দেরি না করে খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা। হ্যাঁ, আপনারাও শুরু করুন, বাচ্চাদেরকে আনন্দ দিন, নিজেরা আনন্দ করুন। হয়ে গেছে আমার এই চিনি সিরাটা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে রেখে দেব। হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে রেখে দিলাম। বন্ধুরা দেখুন, মাওয়া যদি না পাওয়া যায়, বাড়িতে না থাকলে কোনো ব্যাপার নেই, গুঁড়ো দুধকে বানানো যায়। আমি গুঁড়ো দুধটাকে মাওয়া বানিয়ে নেব। ওর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি।
আমি ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে এরকম ডলে ডলে বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার মাওয়াটা তৈরি হয়ে গেল। এবার চিনির শিরা একটু গরম থাকাকালীন করতে হবে, গরম হলেও হবে না। আর দেখুন একটু এগুলো ফাটালো ফাটালো হয়েছে, তাহলে চিনির শিরাটা ভালো করে ঢুকবে। এইভাবে হয় এটা। আমি যে দিয়ে দিলাম, বেশি এর মধ্যে ভিজাবো না আমি। তুলে তুলে চিনির রসটা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, এভাবে আমি একটা একটা তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার সব কটা চিনির জলে চুবানো হয়ে গেছে। আমি সব তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন না। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু, এই মিষ্টিটা কিন্তু খুবই লোভনীয়। আমি তো আমার গোপালজির জন্য বানাচ্ছি, আপনারাও ঘরে বাচ্চাদের জন্য বানাবেন, আত্মীয় স্বজনের জন্য বানাবেন। বাড়ির সবাইকে এরকম একটা ময়দা দিয়ে যদি মিষ্টি রেসিপি বানিয়ে খাওয়ানো যায়, সবাই খুশি হবে যে ময়দার মিষ্টি। কেউ বুঝতে পারবে না যে এটা ময়দা দিয়ে তৈরি হয়েছে। এবার আমি গড়িয়ে নেব। দেখুন, এই দেখুন আমার একটা মিষ্টি তৈরি হয়ে গেল। দেখুন কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে। আমার একটা মিষ্টি তৈরি হয়ে গেল। এইভাবে আমি সব কয়টা করে নেব। আবার আরেকটা হয়ে গেল। বন্ধুরা দেখুন, তাহলে ময়দা দিয়ে কত তাড়াতাড়ি অল্প টাইমে, মানে 5 থেকে 7 মিনিটের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে যায়, এই মিষ্টিটা তৈরি হয়ে যায়। এত লোভনীয় এই মিষ্টিটা না, আপনারা বাড়িতে একবার হলে এটা করে দেখবেন যে ময়দা দিয়ে মিষ্টি কত সুন্দর তৈরি হয়, শুধু ময়দা দিয়ে। কি হলো? তুমি তো ঘুমিয়ে যাচ্ছ।
বন্ধুরা দেখেছেন তো তাহলে ময়দা দিয়ে কিভাবে একটা নতুন রেসিপি মিষ্টি তৈরি হয়ে গেল। এইভাবে আপনারাও শুধু ময়দা দিয়ে এরকম একটা মিষ্টি তৈরি করবেন, আত্মীয় স্বজনদের খাওয়াবেন, বাচ্চাদের দেবেন, নিজেরাও খাবেন। বাড়িতে বড়রা থাকলে এরকম একটা ময়দার মিষ্টি তৈরি করে যখনই ইচ্ছা হবে একটু মিষ্টি খেতে, ময়দা থাকলেই হবে বাড়িতে, একটু এইভাবে মিষ্টি তৈরি করবেন। খুব লোভনীয় ওই মিষ্টিটা। তাহলে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার পাশে থাকার জন্য, নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকার অনুরোধ থাকলো। আমি এটা আমার গোপালজিকে ভোগ লাগি করব। আপনারাও বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ান, নিজেরা খান। আর রাধে রাধে।